আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি বাহরাইন। তো ঢাকা থেকে লন্ডন যাওয়ার সময় বাহরাইন হচ্ছে আমার ট্রানজিট। তো চলে আসলাম বাহরাইন এয়ারপোর্টে। খুব চমৎকার একটা এয়ারপোর্ট, ভালোই লাগছে। বাহরাইন এয়ারপোর্টে আমার 2 ঘন্টার ট্রানজিট। তারপর আবার আমি লন্ডন হেথ্রোর উদ্দেশ্যে রওনা দিব। তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য বাহরাইন এয়ারপোর্টটা তাই থামলাম। খুব ভালো লাগলো, খুবই স্মুথ ওদের সব কিছু। এখানে একটা চেক হলো, আমাদের চেক ইন হলো ট্রান্সফারের জন্য। এখন গেট দিয়ে দিয়েছে, গেট নাম্বার দিয়ে দিয়েছে, কত নাম্বার গেটে চলে যাব। থাকুন সাথে। যারা ট্রানজিট নিয়ে আসবেন, এরকম বোর্ডের মধ্যে লেখা থাকবে যে আপনার পরবর্তী গন্তব্য কত নাম্বার গেটে যাবেন। ভয় পাওয়ার কিছু নাই, যারা ট্রাভেল করেন তারা তো জানেনই, কিন্তু যারা নতুন আসবেন তাদের জন্য বলে দিলাম এরকম যে যখন আপনার ট্রান্সফার হবে, আপনি কত নাম্বার গেটে আবার আপনার নেক্সট ডিপারচার মানে পরের গন্তব্য এখানে লেখা থাকবে কত নাম্বার। আমারটা হচ্ছে 22-এ। এখানে কিছু শপ আছে, চমৎকার, ভালোই, খুব গোছালো, কোয়াইট, নাইস, আর খুব হেল্পফুল। কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। খুব সুন্দর মতনই চলে আসছি। বোয়িং 787 বড় বিমান ছিল গালফ এয়ারের, তবে খাবারটা আমার বেশি একটা পছন্দ হয় নাই। এই হচ্ছে অবস্থা। এই এয়ারপোর্টের মধ্যে যারা বেশিক্ষণ ট্রানজিট, তাদের বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। বাচ্চাদের খেলার জন্য বাবুরা খেলতেছে, নাইস, চমৎকার আয়োজন। আসলে এরকম ভবিষ্যতে আমাদের দেশেও এরকম করা উচিত, বিভিন্ন আয়োজন থাকা উচিত আসলে। সবাই ওয়েট করতেছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য। আমি যাচ্ছি, আমার স্টেশন 22A, ওইদিকে যাচ্ছি। নাইস, ওয়াও, উপরের ডিজাইনটা খুবই ইউনিক লাগতেছে, চমৎকার। বাহরাইন এয়ারপোর্টে বিভিন্ন এয়ারবাসগুলো অপেক্ষা করতেছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। এটা হচ্ছে বাহরাইন এয়ারপোর্টের বাহিরের অংশ। যাচ্ছি আমার ট্রানজিট যে গেট 22 হয়েছে।